আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ফামাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে এমন একজন নবী দিয়ে আমাদেরকে এই জামানার মধ্যে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রত্যেক নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আর আমরা না চাইতেই আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। প্রত্যেক নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওগো আল্লাহ, আমাদেরকে যদি পয়গম্বর না বানিয়ে আখিরি জামানার আখিরি নবীজির উম্মত বানিয়ে পাঠিয়েতেন তাহলে আমরা আরও ধন্য হতাম। আর আমরা না চাইতেই সেই নবীর উম্মত বানিয়ে আমাদের আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মানে আমার রসুলের শান মানকে উচ্চ বুলান্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের শান আল্লাহ পাক উচ্চ বুলান্দ করে দিয়েছে, সেই শানকে আমরা কমাতে পারবো না? কখনো না, কখনো সম্ভব হবে না যে আমরা আমাদের রসুলের শান মানকে কমাতে পারবো না। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা চায় আমার রসুলকে, আমার রসুলের শান মানকে তারা নিচু করতে চায়। তারা চায় আমার রসুলের শানকে তারা কিভাবে কমাতে, অনেকজন চায় যে কিভাবে বাড়াইতে, অনেকজন চায় কিভাবে কমাতে। কিন্তু আমরা উভয় পক্ষে না, আমরা মধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। তাহলে আমরা মধ্যমে থাকব। আমরা রসুলের শানকে বেশি বাড়াবাড়িও করবো না, আবার রসুলের শানকে কমাবো না, আমরা হলো মধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেই মোতাবেক বলেছেন সেই মোতাবেক আমরা রসুলকে মানব। এবং আল্লাহ পাক কুরআনুল কারীমে আমার রসুলের শান মানকে যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমরা আমার রসুলকে ভালোবাসবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যেই ব্যক্তি তার পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার চেয়ে আমি রসুলকে বেশি মহাব্বত না করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলকে মহাব্বত করতে হলে অবশ্যই আমাদের নিজের জানের চেয়ে বেশি এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা সবার চেয়ে আমার রসুলকে বেশি মহাব্বত করতে হবে। তাহলে সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে, আর না হলে সে ইমানদার হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটা বলেছেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আমার রসুলের শান মানকে উচ্চ বুলান্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক আমার রসুলের শান মানকে উচ্চ বুলান্দ করে দিয়েছেন সেই রসুলের শান কি আমরা কমাতে পারবো? ইম্পসিবল, কখনো সম্ভব না। তাহলে আমরা অবশ্যই আমাদের রসুলের শান মানকে সবসময় আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যেভাবে বলেছেন ওইভাবে আমরা রসুলকে মানব। এবং আল্লাহ পাক কুরআন কারীমে যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমরা আমাদের রসুলকে মানতে হবে, ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন, মানে শুভ আগমনের উপলক্ষে যে আমরা পালন করি ঈদে মিলাদুন্নবী, জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নিয়ে অনেক মানুষ অনেক মতভেদ সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় তাশরিফ আনবেন, ওই সময় সবচেয়ে বেশি নারাজ হয়েছিলেন কে? সে হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ইবলিস শয়তানই নারাজ ছিল। না হলে প্রত্যেক দুনিয়ার আকাশ জমিন আরশ কুরসি লৌহ কলম, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা জীব যন্ত্র
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সবাই খুশি উদযাপন আনন্দ করেছেন, আনন্দ মিছিল করেছেন। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে একজনই বেরাজ ছিল, সেই হলো ইবলিস শয়তান। তাহলে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা রসুলের আগমনকে তারা মানে না, যে তারা বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে ওই দিন তো ওই দিনে আবার দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, তাদের জটিল, তাদের কথা ঠিক আছে, কিন্তু তারা তো তাদের ছেলে সন্তান, তারা যদি জন্মই, তারা যদি দুনিয়াতে আসে, তারা যদি জন্ম দেয়, আল্লাহ পাক তাদেরকে জন্ম দিই, তাহলে তারা তাদের ছেলে সন্তানকে নিয়ে তারা জন্মদিন পালন করে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে, আমাদের শ্রেষ্ঠ নবী, যিনি আমাদের কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী, যিনি আমার আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে প্রত্যেক নবীগণ ইয়া নফসি নফসি বলে কাঁদবে। আর ওই জামানা, ওই কঠিন মুহূর্তের সময় যিনি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, তিনি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, ওনার আগমন উপলক্ষে আমরা অবশ্যই আনন্দ করব, খুশি হব, আনন্দ করব, যেভাবে মন চাই ওইভাবে আমরা আনন্দ করব। অনেকজন ঘরের মধ্যে আনন্দ করে, অনেকজন বাহিরে আনন্দ করে, আমরা আমাদের মতে বাহিরে আনন্দ করব। জাস্টিন জুলুস ঈদ মিলাদুন্নবী আমরা রাস্তার মধ্যে আনন্দ করব, এটা যার যার ব্যক্তিত্ব। কিন্তু যারা এটা নিয়ে বিরোধিতা করে, ঈদ মিলাদুন্নবী নিয়ে বিরোধিতা করে, তাদেরকেই বলতে চাই যে তোমরা যদি বিরোধিতা করো তাহলে বুঝবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াতে আসবে একজনই বেরাস ছিল, সে হলো ইবলিস শয়তান। তাহলে তোমরা ইবলিস শয়তানের পক্ষে যাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক এবং আমার আল্লাহ পাক কোরআন কারিমে যেভাবে বলেছেন সেইভাবেই আমরা রাসূলকে মহব্বত করব। এবং আমরা আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে সবসময় আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ, দুরূদ শরীফ সব কিছু আমরা সঠিকভাবে আদায় করতে পারি। মহান আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, সেই জন্য বক্তব্য এখানে শেষ করলাম। আমার আলাইকুম বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।